সত্য প্রচারে সোচ্চার। 5 বিবিতে দেশনায়ক তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত সিনিয়র যুগ্ম মহাসচিব দেশনায়ক তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে ও তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মাঝে সে বার্তা পৌঁছে দিতে জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মণ্ডলের নেতৃত্বে 5 বিবি পৌর শহরে মোটরসাইকেল র্যালিসহ গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। আজ 23 জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে পল্লী বিদ্যুৎ অফিস থেকে শুরু করে 5 বিবি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এই বিশাল গণসংযোগটি। এই গণসংযোগে উপজেলার 8টি ইউনিয়ন পৌরসভা সহ প্রায় হাজারের অধিক বিএনপি যুবদল, ছাত্রদল, কৃষক দল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। শেষে রেল স্টেশনের পূর্ব পার্শ্বে মাস্টার মাইন্ড স্কুল প্রাঙ্গণে উপস্থিত হাজারের অধিক নেতাকর্মীদের মাঝে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এ সময় জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মণ্ডল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকে আমাদের এই গণসংযোগ। আমরা বাজারের ব্যবসায়ী ও বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে কথা বলেছি। আমরা আগামীতে দলকে আরও সুসংগঠিত করে বিএনপি যাতে ক্ষমতায় আসতে পারে এ লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। তাই আমরা দলমত নির্বিশেষে সকল মানুষের সার্বিক সহযোগিতা কামনা করছি। জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট, ডিডি চ্যানেল নিউজ ডেস্ক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকে 5 বিবি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এবং বিভিন্ন সম্প্রদায় ব্যবসায়িকবৃন্দ ভাইদের সঙ্গে কুশল বিনিময় করছি 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং গণসংযোগ। এটি আজকে আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল এবং আগামী দিনে দলকে আরও সুসংগঠিত শক্তিশালী করে আগামী জাতীয় নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ করে আগামীতে যেন ধানের শীষের বিপুল জয় আসে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যেন সরকার গঠন করে এরই লক্ষ্য এবং উদ্দেশ্যে তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন কার্যক্রম আমরা হাতে নিয়ে আজকে আমাদের কর্মসূচি শেষে আজকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করলাম। আজকে আমাদের কার্যক্রম নিয়ে এই বলে আজকের কার্যক্রম আমরা এখানে সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।